আলহামদুলিল্লাহ দর্শক, একই জমি থেকে একসাথে একাধিক ফসল কিভাবে পাবেন এই ভিডিওটা আপনি দেখলে এখান থেকে অনেক কিছু শিখতেও পারবেন এবং আপনি সামনে ভালো কিছু করতে পারবেন কৃষিকাজ করে। তো এই ভিডিওটার পাশে থাকেন, দেখেন এই কৃষক ভাই একসাথে একই জমিতে কি কি রোপণ করছে, কিভাবে কোন পদ্ধতিতে রোপণ করছে। তো ভিডিওটা পুরোটা দেখেন, ইনশাল্লাহ আপনার জন্য অনেক ভালো হবে। জমির এক সাইড দিয়ে কৃষক ভাই এখানে যে মরিচ রোপণ করছে আর এদিকে কিছু ডাঁটা রোপণ করছে। দেখেন এই যে মরিচ এবং ডাঁটা এই সাইডে কিছু রোপণ করছে, কিছু ধনিয়া পাতাও আছে পাশে। আর এই যে এইদিকে সে যে মাচার মাঝে লাউ, দেখেন লাউয়ের কিন্তু চলে আসছে, লাউ হওয়া শুরু হয়েছে। তো দেখাই আমি আপনাদেরকে, গাছে কিন্তু এই যে দুই সাইডে কিন্তু উনি লাউ গাছ রোপণ করছে, এই যে লাউর ফলন আসা শুরু হয়েছে। আর কৃষক ভাই এখানে কাজ করতেছে। আর নিচে দেখেন এখানে এই যে এগুলো হচ্ছে এই বেগুনের চারা বাদি দেওয়া হয়েছে। উনি বেগুনের চারা বিক্রি করবে এখান থেকে। এগুলো হচ্ছে বেগুনের চারা। এই যে এগুলো যে ঘন ঘন দেখতেছেন এগুলো সব হচ্ছে বেগুনের চারা, বুট বেগুন যেগুলো বলো ওই বেগুনের চারা উনি এগুলো রোপণ করবে। এবং দুই সাইডে উনি এই যে লাউ রোপণ করছে, ওদিকে লাউ কিন্তু ফলন আসা শুরু হয়েছে। মাঝখানে আবার আছে ডাঁটা, আর এই সাইডটাতে যে মাঝখানে এখানে আবার ডাঁটা রোপণ করছে এই বেগুনের চারার পাশাপাশি। তো ডাঁটা এই যে বিক্রি করতেছে, পাতলা করে দিতেছে। আর ওদিকে দেখেন কি করতেছে, এই পাশটাতে উনি মূলা রোপণ করছে, দেখছেন এখানে মাঝখানে করছে মূলা রোপণ। আর এই যে গাছে দেখেন লাউয়ের কিন্তু মাশাল্লাহ ফলন আসা শুরু হয়েছে। কৃষক ভাই ওই সাইডে যে কাজ করতেছে, পেঁয়াজ লাগাইছে এবং গাছে গাছে কিন্তু মাশাল্লাহ অনেক লাউ। আপনাদেরকে এইভাবেই করতে হবে, মাচাটা একটু উপর দিতে হবে এবং জমির দুই সাইডে আপনার লতা জাতীয় লাউ গাছ, কুমড়া গাছ রোপণ করবেন এবং মাঝখানে নিচে আপনি বিভিন্ন রকমের শাকসবজি ডাঁটা এইগুলো রোপণ করবেন। তো এই সাইডটাতে দেখেন এই যে ফলন কিন্তু গাছে আসা শুরু হয়েছে, দেখেন কত সুন্দর। আর ওদিকে যিনি পেঁয়াজের গাছ, নিচে ঘাস হয়েছে, পেঁয়াজ রোপণ করছিল ওইগুলো পরিষ্কার করতেছে। মাশাল্লাহ কিন্তু ফলনের শুরু হয়ে, তো আলহামদুলিল্লাহ এই যে চাষা কিন্তু এই যে পেঁয়াজের জমিটা ঘাস পরিষ্কার করে দিতেছে। তো একই জমিতে একসাথে একাধিক ফসল কিভাবে ফলাতে হয় এবং এখান থেকে কিভাবে বাড়তি অর্থ উপার্জন করতে হয় এই চাষার কাছ থেকে আপনারা দেখবেন এবং শিখবেন। তাহলে আপনারা কৃষিকাজ করে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন। দেখেন আলহামদুলিল্লাহ লাউ কিন্তু কিভাবে মাচার উপরে পড়ে আছে, দেখেন কত সুন্দর লাউ হয়েছে। তো আলহামদুলিল্লাহ যে লাউ করা শুরু হয়ে গেছে জমিতে, তো কিছুদিনের ভিতরে হারভেস্ট করতে পারবে। আর এই যে সেটটাতে নিচে আবার উনি আলু রোপণ করছে, মাঝে মাঝে কিছু মূলার বীজও ফেলানো আছে। দেখেন কত চমৎকার, এই যে কত চমৎকার লাউ হয়েছে। দেখেন আপনাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি। আসলে বুদ্ধি খাটা একটু সিস্টেম করে করতে পারলে এখান থেকে ভালো অর্থ আসবে। আর যদি এলোমেলো করে করেন তাহলে এখান থেকে আপনার অর্থ পাবেন না, শুধু টাকা খরচ হবে। এই চাষার মতন আপনার কাজ করেন। আর চাষা বলতেছে চাষারে নিয়ে যাওয়ার জন্য, তাহলে দেখাই দিব কিভাবে যে কৃষিকাজ করতে হয় এরপর কিভাবে করা লাগে। এই চাষায় দুই চারটা কথা কোক দেই শুনি। আমরা টাকা পয়সা অভাব দিকে আমরা আরো ফলাইলাম, বুঝুন। হ্যাঁ টাকা পয়সা আমরা জোর কম, হ্যাঁ আমরা নিজেই কাটি, লেবার লইয়া যন্ত্রপাতি লইয়া কাজ করলাম, হুম ওষুধ পানি দিলাম। আমরা তো টাকার জোর কম। আচ্ছা এখন তো মনে করুন মোটামুটি নিজে কাটিয়া ধরে হয়েছে, আল্লাহর মতো আলহামদুলিল্লাহ সব ভালোই, রেজাল্ট ভালোই আছে। এই জায়গাটা আপনার মোটামুটি ফলন তো আশা করি মোটামুটি ভালোই লক্ষণ। হ্যাঁ আলহামদুলিল্লাহ গাছের ফলন তো শুরু হয়েছে। আর নিচে দিয়ে তো আপনি ফলন বিক্রি করতেছেন, ওদিক দিয়ে ডাটা বেচতাছি না, মূলা টুলা বিক্রি করতেছেন। মূলা বেচতাছি, শাক বেচতাছি, পালং শাক বেচতাছি, লাল শাক বেচতাছি, ডেলি তিনটাছি মূলা। বেচা কিনা আছে একটার পর একটা। ও এগুলারই আছে। 2-4 দিন পর তো আলহামদুলিল্লাহ লাউ বিক্রি শুরু করতে পারবেন। ও ওই দুটো দিন লাউ লাউ তো সুরেও নিতে। লাউ সৌরেও নিছে, ও লাউ সৌরেও নেই এদিক দিকে। আপনাদের দিকে সৌর আছে, সৌরের টাল। হ্যাঁ এই যে আরেক চাষা চলে আসছে এই চাষারে দেখার লাগিয়া, ওনারা সবাই কৃষি কাজ করে।
তো দেখেন কি সিস্টেমে করতে হবে, এইভাবে মাচা দিয়ে করবেন। দুই সাইডে আপনারা লতা জাতীয় লাউ বা মিষ্টি কুমড়া রোপণ করবেন এবং মাঝখানে আপনারা বিভিন্ন রকমের শাকসবজি রোপণ করবেন। তাহলে আপনারা আশা করা যায় এখান থেকে ভালো একটা অর্থ পাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে এই কৃষক চাষার এই পদ্ধতিটা, তাহলে আপনারা সবাই এই পদ্ধতিতে কৃষিকাজ করতে পারেন। তাহলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন এবং যে উদ্দেশ্য নিয়ে কৃষিকাজ করবেন সেই উদ্দেশ্য আপনার সফল হবে ইনশাআল্লাহ। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।